দুপুরের সংবাদে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। স্নেহা দেবনাথ মৃত্যু মামলার তদন্তে দিল্লি পুলিশের উপর বাড়ছে সন্দেহ। সিগনেচার ব্রিজ থেকে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে স্নেহা, দাবি দিল্লি পুলিশের। অথচ সিগনেচার ব্রিজের 7টি নজরদারি ক্যামেরায় ওই দিন একসাথে বিকল হয়ে পড়ে বলে দাবি দিল্লি পুলিশের, জানিয়ে সন্দেহ প্রকাশ করেছে মৃতার পরিবার। 6 দিন ধরে নিখোঁজ থাকার পরে মিলল ত্রিপুরা স্নেহা দেবনাথের দেহ। রবিবার রাতে দিল্লিতে সিগনেচার ব্রিজ উড়ালপুলের নিচে যমুনা নদীতে ভাসতে দেখা যায় 19 বছর বয়সী ওই তরুণীর দেহ। প্রাথমিকভাবে অনুমান করে আত্মহত্যা করে থাকতে পারেন স্নেহা বলে দাবি করেছে দিল্লি পুলিশ। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের সন্দেহ বাড়ছে পুলিশি তদন্তের উপরেও। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের বাসিন্দা স্নেহা দেবনাথ পড়াশোনার জন্য গিয়েছিলেন দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের আত্মারাম সনাতন ধর্ম কলেজে 2য় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। গত 7 জুলাই শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না স্নেহার। দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী খোঁজ চালাচ্ছিল এই তরুণীর। হোস্টেলের যে ঘরে থাকতেন স্নেহা, সেখান থেকে হাতে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সেখানে নিজের জীবনকে শেষ করে দিতে চাইছেন স্নেহা, এমন কথাও লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ। দিল্লি সিগনেচার সেতু থেকে ঝাঁপ দিতে চাইছেন এমন আভাসও ছিল ওই সুইসাইড নোটে বলে দাবি পুলিশের। তরুণীর খোঁজ চালানোর সময় এক ট্যাক্সি চালকের সঙ্গেও কথা বলে পুলিশ। সিগনেচার ব্রিজের কাছে তরুণীকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ট্যাক্সি চালক। সেই মতো দিল্লিতে নিগমবোধ ঘাট থেকে নয়ডা পর্যন্ত এলাকা জুড়ে স্নেহার খোঁজ শুরু করে দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার রাতের ওই অভিযানে দিল্লির গীতা কলোনি উড়ালপুলের নিচে যমুনা নদীতে স্নেহার দেহ ভাসতে দেখেন পুলিশ কর্মীরা। দেহটিকে শনাক্ত করেছেন স্নেহার পরিবার। গত 7 জুলাই শেষবার মায়ের সঙ্গে কথা হয়েছিল স্নেহার। পিটুনিয়া নামে এক বন্ধুর সঙ্গে সরাই রহিলা স্টেশনে যাচ্ছিলেন স্নেহা। ভোর 5:56 শেষ কথা হয় স্নেহার সঙ্গে। ওই দিন 8:45 নাগাদ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পরিবার, কিন্তু ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্নেহার পরিবার। পিটুনিয়ার সঙ্গে যোগাযোগ করলে স্নেহার সঙ্গে তাঁর দেখা হয়নি বলে দাবি করেন তিনি। 9 জুলাই অভিযোগ দায়ের হওয়ার পর দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালাচ্ছিল স্নেহার। সিগনেচার সেতুর 7 কিলোমিটার এলাকার মধ্যে চলছিল খোঁজাখুঁজি। শেষে রবিবার রাতে উদ্ধার হয় তাঁর দেহ। এদিকে স্নেহা মৃত্যু মামলার তদন্ত নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তাঁর পরিবার। ব্রিজে 7টির বেশি সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও 7 জুলাই একটিও কার্যকর ছিল না বলে দাবি করেছে পুলিশ, জানিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছে স্নেহা দেবনাথের পরিবার। একটি গতি মনিটরিং ক্যামেরা যা কেবল দ্রুতগামী যানবাহনের স্থির ছবি ধারণ করে, বাকি সব সিসিটিভি ক্যামেরা একসাথে ওই দিন কিভাবে বিকল হয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলল স্নেহার পরিবার। ফিরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের তথ্য এবং বায়োডেটা অর্থ দপ্তরে জমা দেবার শেষ দিন মঙ্গলবার অর্থাৎ 15 জুলাই। অথচ এই ক্ষেত্রে অনেক দপ্তরে সংবেদনশীল নয় বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারী মহলের। রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের বিষয়ে নির্দিষ্ট তথ্য তথা বায়োডেটা জরুরি ভিত্তিতে পাঠানো শেষ তারিখ হল 15 জুলাই মঙ্গলবার। সব তথ্য এবং বায়োডেটা মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার জন্য মেমোরেন্ডাম জারি করেছিল গত 30 জুন। যেসব অনিয়মিত কর্মচারী ডিআরডব্লিউ, কেজওয়েল, কন্টিজেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ইত্যাদি ক্যাটাগরির 31/3/2003 সালের আগে হয়ে রয়েছে, সেই সমস্ত অনিয়মিত কর্মচারীদের পুরো নাম, ডেজিগনেশন, জন্মের তারিখ, জয়েনিং তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অর্থ দপ্তরের অনুমোদনের নম্বর ও তারিখ প্রেসক্রাইব ফর্মে জন্য রাজ্য সরকারের সব দপ্তর প্রধানদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল নির্দেশিকা। মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল রাজ্য সরকারের যেসব দপ্তরের অনিয়মিত কর্মচারী রয়েছেন সেই সব দপ্তরের প্রধানরা অনিয়মিত কর্মচারীদের থেকে এসব তথ্য সংগ্রহ করে তথ্য থাকলে সেই সব তথ্য বায়োডেটা অর্থ দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে মেমোরেন্ডামে। কিন্তু অর্থ দপ্তর থেকে মেমোরেন্ডাম জারির পর এখনো পর্যন্ত সব দপ্তরের অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি সংগ্রহ করেনি বলে অভিযোগ।
বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীদের। এই ক্ষেত্রে দপ্তর প্রধানদের চরম অবহেলায় ও গাফিলতিতে সব দপ্তর, অফিস এবং প্রতিষ্ঠানে অর্থ আর সেই কারণে সংগ্রহ করা হয়নি সংশ্লিষ্ট অনিয়মিত কর্মচারীদের বায়োডেটা। অনিয়মিত কর্মচারীদের পূর্ণাঙ্গ বায়োডেটা দপ্তরগুলিতে আছে কিনা তা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে। দপ্তরগুলির সরকারি ফাইলে বায়োডেটা থাকলে তা সরাসরি দপ্তর প্রধানরা অর্থ দপ্তরে পাঠাতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। মেমোরেন্ডামে উল্লেখিত ইমেইল নম্বর তথা পোর্টালে পাঠানোর জন্য সময়সীমা ধার্য করে দেওয়া হয়। 15 জুলাইয়ের মধ্যে ছিল শনি ও রবিবারের সরকারি ছুটি। ফলে এই সময়ের মধ্যে কর্মচারীদের বায়োডেটা দপ্তরগুলি থেকে পাঠানোর কাজ সম্পন্ন করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনিয়মিত কর্মচারীরা। অনিয়মিতদের নিয়মিতকরণের দীর্ঘ বঞ্চনার অবসানে কি করা যায়? প্রাথমিক পদক্ষেপে রাজ্য সরকার তথা অর্থ দপ্তর অনিয়মিত কর্মচারীদের প্রকৃত সংখ্যা ও স্ট্যাটাস যাচাইয়ে সংগ্রহ করছে বায়োডেটা। তবে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ কি তার কোন বিদ্যুতের স্মার্ট মিটারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সোমবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাসভবনের সামনে এই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিলের অতিরিক্ত বোঝা চাপানো হচ্ছে রাজ্যের মানুষের উপর বলে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস অবিলম্বে স্মার্ট মিটারের সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। জানেন যে প্রতিনিয়ত ত্রিপুরাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে এবং স্মার্ট মিটার নামে সারা ত্রিপুরা রাজ্যের জনগণকে যেভাবে পূজা চাপিয়ে দিচ্ছে এবং বেসরকারীকরণের লক্ষ্যে তারা টাটা, আম্বানি, আদানি তাদের পকেট ভরার জন্য মন্ত্রী রতনবাবুর নেতৃত্বে তারা স্মার্ট মিটার নামে মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। সেটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তার বিরোধিতা করছি তীব্র। এবং আজকে মন্ত্রী রতননাথের বাড়ির সামনে আমরা এসে ধর্নায় বসেছি যে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত না সিদ্ধান্ত নেবে যে স্মার্ট মিটার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।